হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। তবে জানো তো, কালকে রাতেই এক ফোঁটা ঘুমাতে পারিনি, প্রচণ্ড মাথা যন্ত্রণা, আর প্রায় 2টোর দিকে ঘুমিয়েছিলাম। তারপরে আবার ভোরবেলা উঠে পড়েছিলাম, আর সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে দিয়েছিলাম। প্রচুর মাথা যন্ত্রণা, আর ভাবলাম সকালে একটু চা বানিয়ে খেয়ে নিই। সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি, আসলে কি বলো তো, ভালো লাগছিল না। তবে আবার একটা দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলেও আমার ভালো লাগে না। সকালবেলা তো সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু ঠাকুরের পুজোটা না দেওয়া পর্যন্ত কিচ্ছু খাই না, তবে আজকে খেয়ে নিয়েছি। প্রচুর মাথা যন্ত্রণা, তো ভাবলাম একটু চাটা খেলে যদি ভালো লাগে। আর এখন তো শীতকাল, এমনিতেও সকাল সকাল উঠা হয়, জল ঘাটাঘাটি করি, শরীরটাও বেশ খারাপ লাগছিল। তারপরেও দেখবি কাজকর্ম তো করতেই হবে। একটু বেলার দিকে কাজগুলো শুরু করলে শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, সেহেতু আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো করে নিতে। আর আজকে ছেলের জন্য বানিয়েছিলাম গোলা রুটি, ওটা কিন্তু ওকে সকালেই খাইয়ে দিয়েছিলাম। কাজ তো আমাদের করতে হবে, গৃহিণীদের যতই খারাপ লাগুক শরীরটা, কাজ কিন্তু করতে হয়। একটু বসে শুয়ে থাকবো সেটা কিন্তু আমাদের কপালে নেই। ওই যে সেই কাজগুলো আমাদেরই করতে হয়, না হলেও সে কাজগুলো পড়ে থাকে। কারণ আমাদের শরীর খারাপ থাকলে কাজগুলো দেখবে এমনিতে পড়ে থাকে। আর ভাবি যে না, সে কাজগুলো করে নিই, কারণ কাজগুলো না করলে শরীরটা আরও বেশি পরিমাণে খারাপ লাগে। যাই হোক, যখন উঠেছি তখন যদি কাজকর্মগুলো সেরে নিতাম, তাহলে কিন্তু আমার 8টার মধ্যে সমস্ত কাজগুলোই সেরে নেওয়া যেত। তবে যাই হোক, এদিকে জানো তো, ছেলেকেও কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর ওকে প্রেস করানো, তারপরে জামা পরিয়ে দেওয়া, আর একদমই সোয়েটার গায়ে রাখতে চায় না, ওর পেছনে আমাকে অনেকটা ছোটাছুটি করতে হয়। খাবার খাওয়াতে বসালে অনেকটা সময়ও লেগে যায়, তবে কিচ্ছু করার নেই, এ সমস্ত কিছুর মধ্যেও কিন্তু কাজকর্মগুলো করতে হয়। আর আজকে তো বৃহস্পতিবার, এখনও পুজো টুজো কিছুই করিনি। তো আমি গেছিলাম আমাদের বাড়ির সামনে ওই যে ফুল বেলপাতা এগুলো তুলে নিয়ে আসতে, মানে দোকান বসে আর কি, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আসলে কি বলতো, এখন তো শীতকাল, গাছেও ফুল ফুটে না, আর একটু বৃহস্পতিবারে যদি খুব সুন্দর করে পুজোটা না দিতে পারি ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। সকালবেলা একবার পরিষ্কার করা হয়, সকালে যখন আবার টিফিনটা বানানো হয় তখনও কিন্তু আমি সমস্ত বাসন কুসন আর রান্নাঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি, কারণ একটু গুছিয়ে না রাখলে পরবর্তীকালে রান্না করতেও ভালো লাগে না। এটা আমার অভ্যাস, এই কাজটা আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। এখন কি বলতো, ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। আমার মা সব সময় বলতো একটু পুজো আচ্চার সময় ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়াই ভালো। তবে আমি সব সময় কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এটা ওই যে আমার কাছে ভালো লাগে। আমি জানি না আমি কতটা পারফেক্ট গৃহিণী, তবে নিজের মতন করে কিন্তু নিজের সংসারের সমস্ত কাজগুলো একা হাতে সামলাতে আমি ভীষণই ভালোবাসি। তবে নিজের মতন করে একা সংসারটাকে আমি সামলাই, আমাকে বলার মতন কেউ নেই। তারপরেও কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে, তাতে নিজের কাছেও অনেকটা শান্তি মনে হয়। আর জানো তো, প্রত্যেকটা দিনের কাজগুলো আমি প্রত্যেকটা দিন গুছিয়ে করতে বড্ড ভালোবাসি। যাই হোক, বৃহস্পতিবারে তো ঘরটা ঝাড়া ভালো না, তবে আমার ঘর কিন্তু বেশি একটা ঝুলটুল কিছুই হয় না। তবে যেহেতু রোজ দিন ফার্নিচারগুলো মোছা হয়, সেহেতু একটা দিন না মুছলেও ভালো লাগে না। এখন জানো তো, প্রচুর পরিমাণে ধুলো বসে,
যাই হোক, এখন সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে কাঠের ফার্নিচার তো একটু ধুলো পড়লে সাদা কালারের দেখতে ভীষণ বাজে লাগে। তো ভাবলাম ঘরটা মুছবো, তার আগে এই যে ফার্নিচারগুলোকে ভালো করে একটু মুছে নিই। সব সময় আমি কিন্তু কেরোসিন তেল দিয়ে কিন্তু ফার্নিচারগুলোকে পরিষ্কার করি। যাই হোক, এদিকে কিন্তু বাচ্চাকেও সামলাচ্ছি, সাথে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। একা সংসারে বাইরে ঘরে সমস্ত কাজগুলো নিজেকেই সামলাতে হয়। সকাল থেকে দুবার চলে গেছিলাম দোকানে। একবার গেছিলাম ফুল বেলপাতা নিয়ে আসতে, আর একবার গেছিলাম বিস্কিট ওই যে টুকিটাকি খাবার দাবারগুলো নিয়ে আসতে। যাই হোক, আমার যেহেতু একা সংসার, যেদিকে যাই না কেন আমাকেই যেতে হয়। তার মধ্যে কাজগুলো কিন্তু করতে হয়, একটু গুছিয়ে করার চেষ্টা করি। তবে সকালবেলা তো সমস্ত বাসি আসি কাজগুলো কমপ্লিট করা হয়ে যায়। তারপরেও দেখবি যখন ঘরের ভিতরগুলো ভালো করে পরিষ্কার করি, কার্পেটগুলো তোলা হয়, তখন একটু ধুলোবালু তো বেরিয়ে যায়। যাই হোক, এখন দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে কিন্তু একা একাই খেলাধুলা করছিল। এর মাঝে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে। আমার যেহেতু একা সংসার, ওকে রেখে না আমি এখানে সেখানে চলেও যেতে পারি না। তবে দোকান টোকানে কিন্তু আমি ওকে রেখেই চলে যাই, কি করব বলো তো। কারণ ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলে আবার দরজা টরজাগুলো বন্ধ করো। তো ওকে আমি রেখে দিয়ে যাই বাড়িতে, মোবাইল টোবাইল চালিয়ে আর কি, তারপরে তাড়াতাড়ি করে বাড়িও চলে আসি। আর এখন কিন্তু আমাদের কলকাতাতে বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আগে তো অতটা ঠান্ডা লাগতো না, কিন্তু এখন কিন্তু বেশ কনকনে ঠান্ডা লাগে, সোয়েটারটা খুলতে ইচ্ছে করছিল না। তবে ভাবলাম চলো ঘরদোরগুলো মুছে নিই, তারপরে চানটা করে নেব। এখন ঘড়ির কাঁটাতে বাজে 9:30। তো কি বলতো, ঘরদোরগুলো মুছে বাইরে একটু কাজ করব। লাউ গাছগুলো লাগিয়েছি না, সেখানে জল টল দেবো। লাউ গাছের গোড়াগুলোর মধ্যে একদমই মাটি নেই, তো সেগুলো ঠিকঠাক করে আমি কিন্তু চান করে চলে এসেছি। আজকে ভাবলাম চলো শাড়িয়ে পরি। এই শাড়িটা কি বলতো, আমার বিয়ের দিনে ওই যে সকালবেলা দধিমঙ্গল করানো হয়, সেই শাড়িটা এখনও পর্যন্ত কতটা নতুন রয়েছে। যাই হোক বন্ধুরা, শাড়িগুলো যেহেতু পরা হয় না, তবে মাঝে মধ্যে শাড়ি পরতে বেশ ভালো লাগে, আর একটু অন্যরকম ফিলিংসও আসে। যাই হোক, সকাল সকাল এই যে চানটা করে নিয়েছি, আর এদিকে রেডি হয়ে এই যে ঠাকুরের সামনে চলে এসেছি। প্রত্যেকটা দিন বৃহস্পতিবারের আগের দিন বুধবারে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। যেহেতু বৃহস্পতিবারে আমি ঘট উঠাই না, বুধবারে রাতেই উঠিয়ে নিই। তার সাথে কিন্তু বৃহস্পতিবারে কিন্তু সমস্ত কাজগুলো একটু যাতে তাড়াতাড়ি করতে পারি, সে কাজগুলো আমি একটু গুছিয়ে রাখারও চেষ্টা করি। এই যে এখন ঠাকুরের জায়গাটা আবারও একটু মুছে নিয়েছি। যেহেতু আমার ঘরের ভিতরে বুঝতে পারো, সেহেতু আমাকে প্রত্যেকটা দিনই মোছামুছির কাজটা করতে হয়। যাই হোক, এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে এখন এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি খুব সুন্দর করে আগে থাকতে রেডি করে রাখি, তারপরে কিন্তু জোগাড় দিয়ে এটা বসিয়ে নিই। তবে প্রত্যেকটা দিন চেষ্টা করি মা লক্ষ্মীর পুজোটা খুব সুন্দর করে দিতে। যেদিন যেভাবে পারি সেদিন কিন্তু সেভাবে পুজোটা করার চেষ্টা করি। তবে যাই হোক, এদিকে কিন্তু পুজোর জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন দেখো প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু বৃহস্পতিবারে চেষ্টা করে নারকেলের খোসাটা দিয়ে ধূপ দিতে। আর আমার এখন নারকেলের খোসা অনেক হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু পাঁচালিটাও পরে নেব। তো ভাবলাম চলো, বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ি। এখন সন্ধ্যার সময় আমি একটু হনুমান চালিসা পড়ি আর কি, যেটা আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম সকালবেলা আজকে বৃহস্পতিবারের যে লক্ষ্মীর পাঁচালিটা সেটা পড়ে নিই। এদিকে পাঁচালি পড়তে পড়তে আমার অনেকটা সময়ও লেগে গেছে। জানো তো, বৃহস্পতিবারে পুজো করতে গেলে 1 ঘন্টা কিন্তু পুজোর ওখানেই দিতে হয়। এই যে এখন 12টা বেজে গেছে, সময় কিন্তু কিভাবে চলে গেছে আমি বুঝতেই পারছি না। চান করে আস্তে আস্তে আমার 10:30 বেজে গেছে, তারপরে ঠাকুরের জায়গার এখানে বসেছি। আর আমার অনেকটা সময় কিন্তু লেগে গেছে। এদিকে ঘর দুয়ার সমস্ত কিন্তু পরিপাটি, আর এখন শুধু রান্নাটা করব।
দেখবে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিলে তারপরে যদি রান্না করে আসি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিতে পারি। ভাতটা আর আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখন কিন্তু চলে এসেছি সবজি কাটাকুটি করতে। প্রেসার কুকারে যেহেতু ডালটা আমি সিটি দিয়ে নিই সেহেতু আমার বেশিক্ষণ সময়ও লাগে না। আর আজকে ভাজি করব গাজর আর আলু, সাথে বেগুন আলু দিয়ে একটা শুটকি মাছের তরকারি করব, যেটা আমার খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় এভাবেই রান্নাবান্না করি, কারণ আমার এভাবে কিন্তু বেশ ভালো লাগে। আগে থাকতে প্ল্যান করে রাখিনি আজকে কি রান্নাবান্না করব, তো সেহেতু দেখো রান্না করতে করতে এখন কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম। যেহেতু আমি একা মানুষ জানো তো, কি রান্না করব আমি বুঝতে পারি না। তবে ছেলের জন্য ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দেব, আর এদিকে গাজর আর আলুটা ভেজে নিয়েছি, আর সাথে ডালটাও করে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি তো ওটা লাস্টে ফোড়নে দিয়ে দেবো আর কি। তো আজকে আমার জন্য রান্না করছি শুটকি মাছের তরকারি। তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে একটু বলো তো। আমি কিন্তু শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি, তবে আগের তুলনায় এখন অনেকটাই কমে গেছে, আগে বেশি খেতাম আর কি। আর এখন কিন্তু বেশি একটা খাওয়াও হয় না, তবে ভাবলাম আজকে এটা রান্না করি। আসলে ঘরের ভিতরে কি দিয়ে যে কি রান্না করব আমি বুঝতে পারছিলাম না। সবজি আছে কিন্তু কি দিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তো লাস্ট পর্যন্ত এটা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তবে জানো তো বেশ ভালো লাগে খেতে, যারা খাও তো তারা জানো কীরকম খেতে হয়। একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি একটু বেশি করে। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন 1:45 মতো বাজে। রান্না করতে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। আগে থাকতে সমস্ত কিছু গুছিয়ে প্ল্যান করে যদি আমরা টুকটুক করে কাজগুলো সেরে নিই তাহলে কাজগুলো কিন্তু সময়ের মধ্যেও হয়ে যায়। আমি এদিকে কিন্তু রান্না করতে করতে বাসনপত্র সমস্তটাও মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছি সবটা গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি। একে শীতকাল, তার মধ্যে দিনটা অনেকটাই ছোট, কাজকর্ম করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেও পারি না জানো তো। সকাল থেকে এক ফোঁটা বসার সময় পাই না, তারপরও কাজকর্মগুলো সারতে সারতে 1টা 2টো বেজে যায়। যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ছেলেকে চানটা করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। এখন কিন্তু 1টা বেজে গেছে, তো ভাবলাম চলো বাইরে তো বেশ সুন্দর রোদ আছে, তো সেগুলোকে ওই যে আমলকি জিরে ধনেগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি কালকে, তো ভালো করে শুকায়নি, তো সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আসলে রোদের তেজটা অনেকটাই কমে গেছে, তো সেহেতু এক রোদে না শুকাতে চায় না। তো সেগুলোকে আমি কিন্তু ভালো করে উল্টে পাল্টে দিয়েছিলাম, আর বাইরের সমস্ত জামা কাপড় নিয়ে গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি। এখন যে সমস্ত কিছু বাইরে রয়ে গেছে সেগুলো নিয়ে এসে ঘরে গুছিয়ে রাখবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।